গত বছর ডিসেম্বর মাসে আর্মস অ্যাক্ট অনুযায়ী একটি মামলা রেজিস্টার হয়েছিল সিধাই থানায়। এর প্রেক্ষিতে 13 ফেব্রুয়ারি দক্ষিণ জগৎপুর এলাকা থেকে রাজকুমার দেবনাথ সহ দুজনকে গ্রেফতারও করে সিধাই থানার পুলিশ। তারপর তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হয়। রিমান্ডে স্বীকারোক্তির ভিত্তিতে রাজকুমার দেবনাথের বাড়ি থেকে আজ একটি পিস্তল এবং খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়ার দিন পুলিশের কাছে পিস্তল থাকার তথ্য থাকলেও লুকিয়ে রাখার ফলে ওই দিন খুঁজে পাওয়া যায়নি। এই অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি সহ অন্যান্য আধিকারিকরা। ডিসেম্বর মাসে একটা আর্মস অ্যাক্টের কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয়। 66 নম্বর সিধাই পিএস কেস আন্ডার সেকশন 25 আর্মস অ্যাক্ট অ্যান্ড 61 বিএনএস। তো ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুজনকে। ও তাদের বাড়ি সার্চ করে, তখন হাতিয়ারটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে এনে ওদেরকে ইন্টারোগেশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি। এটা স্যার কার বাড়িতে পেয়েছেন? ওদের মধ্যে অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেদাল, ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া। কোথায় এটা হচ্ছে সাউথ জগৎপুর। সে আছে এখনো না? রিমান্ডে আছে, এখন 3 দিনের রিমান্ডে আছে ওরা দুইজন। পিস্তলটা কি 9mm নাকি অন্য? এটা এফএসএল, আমরা 9mm না, বাট এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে এফএসএল থেকে আমরা কনফার্ম করি এনে। রাজকুমার দেবনাথের বিরুদ্ধে ইতিমধ্যেই আর্মস অ্যাক্ট অনুযায়ী মামলা নেওয়া হয়েছে বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।